আজকে আমরা যেটা দেখব ডিআর তোমার তো মোটামুটি কনফিগার করা হয়ে গেছে তাই না? আমি তারপর আরেকবার করছি, এটাকে বলা হয় কি মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। একটা সুইচের সাথে 4টা রাউটার এখানে আছে এবং প্রত্যেকে কি একই নেটওয়ার্কের মধ্যে থাকবে। নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0 এবং যেহেতু আমরা ওয়েস্ট ফেভ করবো অবশ্যই আমাদের একটা কি লাগবে, এরিয়া লাগবে। এরিয়াটা 0 আছে। অ্যাট ফার্স্ট দেখো আমি এই রাউটারটা কনফিগার করতেছি, আর তোমরা দেখো নাম কি বলেন? ডিআর কনসেপ্ট চোখে তো বুঝলাম। ওকে, প্রথমে আমরা কি করব, আইপি বসাবো। (1.1) ঠিক আছে, এইটাতে বসাচ্ছি। আমি কোনটার পর কোনটা আগে পিছে করতেছি একটু খেয়াল করো, কারণ এটা পরবর্তীতে লাগবে। এটা কত? 0/0 বসাবো। এনাবল এই মোডের নাম কি? প্রিভিলেজ এক্সিকিউশন মোড। এই মোডের নাম গ্লোবাল কনফিগারেশন মোড। হলো, এখন আমরা ওয়েস্ট ফেভটা কনফিগার করব। এটা তো আগে করতেছি। কি লিখবো? রাউটার ওয়েস্ট ফেভ প্রসেস আইডি, তাই তো 1 দিলাম। দেন নেটওয়ার্ক কত নেটওয়ার্ক হবে? 192.168.1.1 তুমি কত দেবো? 255 এরিয়া 0। এটা রাউটার ওয়েস্ট ফেভ 1। কত দেবো? ঠিক আছে তো? ওয়েস্ট ফেভ 1 এখানে OS 5
1 1.4 ওকে, এখন আমরা পিং করে দেখি। এটা আইপি তো হচ্ছে 1.4, তাই না? পিং 1.1 পাইছে পিং? by sending 5 11 পাঁচটা প্যাকেট পাঠাচ্ছে, দেখো এখানে এখানে পাঁচটার ভিতরে একটা মিস হয়েছে, 4টা 5। কেমন? সাকসেস রেট ইজ 80%। 4/5, পাঁচটার মধ্যে 4টা এসে পাঠাইছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি, এটা তো নর্মাল অ্যাজ ইউজুয়াল কনফিগারেশন, তাই না? এখন আমরা একটু দেখবো, আমরা এটাতে যাচ্ছি, এটা খেয়াল করো। দেখো এখানে কি দেখাইছে, নেইবার 192.168.1.4 এবং 1.3। এই রাউটারটা আইপি হচ্ছে 1.1, তাই না? আর এটা ছিল কত, 1.2, আর এই পাশে এটা ছিল 3 এর ওর ছিল 4। সে নেইবার রিলেশনশিপ কার সাথে করছে? 1.4 এবং 1.3 সাথে। এটার সাথে কি দেখাচ্ছে? দেখাচ্ছে? আচ্ছা, খেয়াল করো তাহলে। এবং এদের সাথে কি দেখাচ্ছে? ফুল। আমাদের স্টেটগুলো, আমাদের নাম তো মনে হয় তোমাদের মনে আছে, 2A স্টেট, ফুল স্টেট, লোডিং স্টেট ছিল না? এটা হচ্ছে ফুল স্টেট। ফুল স্টেটে যখন যাবে সে নেইবার রিলেশনশিপ তৈরি করবে। আসলে কেন যে করে নাই, দেখো show IP OSPF interface অন্তত এটা, তাই না? FA 0/0 ফার্স্ট ইথারনেট 0/0 ইজ আপ। আচ্ছা, প্রসেস আইডি কত ছিল আমাদের? 1। রাউটার আইডি, যেহেতু আমাদের লুপ ব্যাক অ্যাড্রেস ছিল না, অর্থাৎ লুপ ব্যাক অ্যাড্রেসের মধ্যে সে যাবে না। এরপরে কি করবে? ফিজিক্যাল যে সমস্ত অ্যাড্রেসগুলো আছে, সেই অ্যাড্রেসগুলো ফিজিক্যাল অ্যাড্রেসে 1.1 আছে। আচ্ছা, দেখো এটা ডেজিগনেটেড রাউটার আইডি কোনটা নিছে? 1.4 নিছে। আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি কি নিছে? 1.3 নিছে। এই চারটা রাউটার তো আছে না? এই চার রাউটারের মধ্যে ডেজিগনেটেড রাউটার আইডি কোনটা? 1.4। আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি 1.3। তাহলে এ কি ডেজিগনেটেড রাউটার না ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার? ডিআর না বিডিআর? আমরা এটা দেখি। দেখো এও কার সাথে করছে? 1.4 এর সাথে এবং 1.3 এর সাথে। তোমাদের কি মনে আছে আমরা বলছিলাম যে ডিআর আদার যারা যারা ডেজিগনেটেড না এবং ব্যাকআপ ডেজিগনেটেড না, তারা কার সাথে রিলেশনশিপ তৈরি করে? ডিআর এবং বিডিআর এর সাথে। ডিআর বিডিআর ছাড়া বাকি যে হবে তার মধ্যে কিন্তু সে রিলেশনশিপ তৈরি করে না। যেহেতু এখানে ডিআর আর বিডিআর কাকে দেখতে পাচ্ছি আমরা? এটা এবং এটা, কাজে এই রাউটার আর এই রাউটার ডিআর আদার, তাই তো? যেহেতু এটা ডিআর আদার, এরা নিজেদের মধ্যে রিলেশনশিপ তৈরি করবে না, করবে কার সাথে? এই ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের সাথে, তাই তো করছে নাকি? এখানে দেখো এটা হচ্ছে 1.2 ছিল, এবং যেহেতু রিলেশনশিপ তৈরি করছে অতএব এটা কোন স্টেটে? ফুল স্টেটে। show IP OSPF interface। এখানে দেখো ডেজিগনেটেড রাউটার আইডি কত আছে? 1.4 এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি 1.3। আর স্টেট কি? ডিআর আদার। স্টেট কি আছে? ডিআর আদার। এর স্টেট ডিআর আদার এবং এর স্টেট ডিআর আদার। বুঝতে পারছো? আচ্ছা, এটা দেখো এ কি করছে? 1.1, 1.4 এবং 1.2 এর সাথে নেইবার রিলেশনশিপ তৈরি করছে। এ হচ্ছে কি? এ ডিআর না বিডিআর? দেখি আমরা। শো আইপি OSPF ইন্টারফেস। এর স্টেটটা কি? বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড
রাউটার। ডেজিগনেটেড রাউটার আইডি কত? 1.4। তাহলে এটা হচ্ছে আমার ডেজিগনেটেড রাউটার আইডি, তাই তো? এখন মনে করো তোমার কোম্পানিতে এরকম একটা সিচুয়েশন আসছে যে এটা অনেকদিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এখন তোমার এদের মধ্যে থেকে এই রাউটারটা বা এই রাউটারটা ভালো, বাট এর ডিআর আদার আছে। যেহেতু এর থেকে এই রাউটারটা থেকে এই রাউটারটা ভালো, তাহলে এটাকে তোমার কি করতে হবে? ডেজিগনেটেড রাউটার করতে হবে, তাই তো? এখন এটাকে যদি ডেজিগনেটেড রাউটার করতে চাই তাহলে কি প্রসেস করতে হবে আমাকে? এই দুটা জীবিত থাকা অবস্থায় তো আর এর ডিআর হতে পারবে না, পারবে? তাহলে কি করতে হবে? এটাকে আমাকে রিলোড দিতে হবে। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, এটা হচ্ছে স্টেট কি আছে? ডিআর। নেইবার, দেখো এই নেইবারগুলো কে কে আছে? 1.1 এটা, 1.3 এটা, 1.2 এটা। 1.1 হচ্ছে ফুল স্টেটে আছে, 1.2 হচ্ছে ফুল স্টেটে আছে, কারণ এগুলো হচ্ছে কি আদার আছে, আর এটাও ফুল স্টেটে আছে। এটা কি আছে? বিডিআর আছে। এদের সাথে তো ফুল স্টেটে থাকবেই, ডিআর বিডিআর এর সাথে সবাই ফুল স্টেটে থাকবে, বাট এদের দুজনের মধ্যে যখন রিলেশনশিপ তৈরি হবে তখন কি হবে? কি লিখবো দেখার জন্য কমান্ড? নেইবার। দেখো 1.2 এর সাথে কি আছে? সে 2 স্টেটে আছে, কারণ এটা হচ্ছে ডিআর আদার। এগুলো কিন্তু আমরা থিওরিতে দেখছিলাম, মনে পড়তেছে কিছু? এখানে আমি আগে প্র্যাকটিক্যাল দেখাই, তখন থিওরি দেখলে সহজ লাগে। কোনো কনফিউশন থাকলে বলো। কেন এটা 2A আছে, কেন ফুল আছে? কোনো কনফিউশন আছে? টাকা থাকো কেন? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এটাকে করতে যাচ্ছি ডিআর, তো এটাকে করব আমরা বিডিআর। কিভাবে করব? আমরা এখন যেটাকে ডিআর আছে সেটাকে আমরা রিলোড দেই, কনফার্ম। এখন এটা যেহেতু ডিআরটাকে আমরা রিলোড দিছি, তাহলে সে কি হয়ে যাবে? এখন সে ইলেকশন থেকে বাদ চলে যাবে। যারা নতুন আছে, যে বিডিআর ছিল সে এখন ডিআর হবে, আর ওই দুজনের মধ্যে কি হবে? ডিআর আদারের মধ্যে থেকে ওই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন বিডিআর হবে। তাহলে আমরা এখন দেখি। আচ্ছা, ওটাকে আমরা সেভ করছিলাম, সবকিছু করছিলাম তো না? শো আইপি ওএসপিএফ ইন্টারফেস। দেখো স্টেট এখন ওয়েটিং স্টেটে আছে। এই দেখো এখন নেইবার কার কার সাথে হচ্ছে? 1.3 এবং 1.2 এর সাথে, তাই না? এখন স্টেট কি আসছে? ডিআর আদার চলে গেছে, তাই না? এখন এটা তো এখন বিডিআর ছিল, এখন এটার কি স্টেটে আসছে দেখি আমরা। এখন দেখো এটার কি স্টেটে আসছে আমরা একটু দেখি। কি আসছে? ডিআর আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই দুজনের মধ্যে যেহেতু এখন এত বাদ মরে গেছে, এখন বিডিআরটা কি হয়ে গেছে? ডিআর হয়ে গেছে, আর এই দুজনের মধ্যে থেকে কোন একজন বিডিআর হয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে বিডিআরটা কে হয়েছে। ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারটা কে হয়েছে? 1.2। ঠিক আছে, 1.2 কোনটা? এটা। আচ্ছা, এটা হচ্ছে বিডিআর। আমরা চাচ্ছিলাম কি এটাকে ডিআর করবো আর এটাকে বিডিআর করব, তাই তো? এখন এটাকে যদি আমরা এখন রিলোড দেই তাহলে কি হবে? এ হয়ে যাবে ডিআর, show IP
ওয়েসফেভ ইন্টারফেস ওয়েটিং স্টেটে আছে। দেখো হ্যালো টাইমার কত সেকেন্ড, 10 সেকেন্ড। ডেড টাইমার 40 সেকেন্ড। ওয়েট করতেছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড পরে সেই করে যাবে। হইছে? দেখো স্টেট কি চলে গেছে, ডিআর আদারে চলে গেছে। আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার কি হইছে, আবার 1.4 হয়ে গেছে, আবার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তাহলে এখন ব্যাকআপ হ্যাঁ ডেজিগনেটেড রাউটারটা কি হইছে 1.2, এটা হচ্ছে ডেজিগনেটেড রাউটার। ব্যাকআপটা কি হইছে 1.4। আচ্ছা তোমাদের মনে কোশ্চেন আসছে না, এটা কিভাবে সে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার 1.4 হলো? 1.4 কেন হচ্ছে? এটা ছিল কত 1.3 তাই না? and 1.3 কে আমরা কি করতেছি, এটা ছিল ডিআর আদার, এটা ছিল ডিআর আদার। একটু ভালো করে বুঝো, আমার ডিআর আদার কে ছিল 1.1 এবং 1.4 তাই তো? আচ্ছা আর এটা ছিল 1.1 আর এটা ছিল ব্যাকআপ 1.2। যেহেতু এটাকে আমরা ডিআরটাকে আমি রিলোড দিলাম, তাহলে ব্যাকআপটা ডিআর হবে। এটা তো ডিআর হইছে নাকি? 1.2টা কি ডিআর হইছে? 1.2 ডিআর হইছে? এটা তো বুঝতে পারছো কেন এটা ডিআর হয়েছে, কারণ এটা আগে ব্যাকআপ ছিল, এটা ডিআর হয়ে গেছে। আচ্ছা ফাইন। এখন ব্যাকআপ কাদের দুজনের মধ্যে থেকে হবে? এই দুজনের ভিতর থেকে নাকি? এই দুজনের ভিতর থেকে তারা সিলেকশন করতেছে। সিলেকশন করার সময় কি প্রসেস দেখবে, কার রাউটার আইডি বেশি। রাউটার আইডি বেশি কার? 1.4 এর। কাজে 1.4টা আমার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হিসেবে আসবে। বুঝছো কিভাবে প্রসেসগুলো হচ্ছে? এখন এইভাবে রিলোড দিতে দিতে আসবা, আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে 1.2টা হচ্ছে আমার 1.2 কোনটা, এটা না, এটা হচ্ছে ডিআর। আর 1.4টা হচ্ছে আমার বিডিআর। এদের দুজনের সাথে ফুল স্টেটে। আর এই 1.3 সাথে যেহেতু এখন ডিআর আদার, তাহলে সে কি আসবে 2A স্টেটে। দেখো এখানে শো আইপি ওএসএফ ইন্টারফেস দিয়ে আমরা যেগুলো দেখতে পারি, তেমন দেখা একটা আছে প্রায়োরিটি কত আছে আমাদের এখানে 1 দেওয়া আছে না, প্রায়োরিটি 1। তো এটার রাউটার 1 এ কাজ করতেছে। আমরা আচ্ছা ভাই ম্যানুয়ালি প্রায়োরিটি বাড়িয়ে দিলে আমরা কনফিগার টার্মিনালে গেলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি ওএসএফ প্রায়োরিটি আমরা দিচ্ছি 255। কেমন? ডু রাইট। এটার প্রায়োরিটি কত আছে 255 আছে না? আচ্ছা এখন দেখো আমাদের ডেজিগনেটেড রাউটার কত আছে 1.2। 1.2 বলতে এটা তাই না? আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার 1.4। তাহলে আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হচ্ছে এটা। তাহলে এটাকে যদি আমরা এখন রিলোড দেই, সাপোজ এটাকে যদি রিলোড দেই, তাহলে ব্যাকআপটা কি হয়ে যাবে ডিআর হয়ে যাবে। আর ব্যাকআপটা যদি ডিআর হয়ে যায়, তাহলে এখন তখন বিডিআর কি হবে, এটা এবং এটার মধ্যে তাই না? তাহলে আমরা দেখি তখন ব্যাকআপটা কি হয় সেটা আমরা একটু দেখি। রাউটার প্রায়োরিটি তোদের বাড়িয়ে দিছিস না, তো ওই ক্ষেত্রে তো সবচেয়ে প্রায়োরিটি বেশি 1.1 এর। দেখো কি হয়, রাউটার প্রায়োরিটি ওইটা বেশি হলেও যতক্ষণ ডিআর থাকবে ততক্ষণ কাজ করবে না, যতক্ষণ ডিআর বিডিআর থাকবে সে কাজ করবে না।
কথা বুঝতে পারছো? নতুন ইলেকশন না হলে কি আমাদের যিনি বিরোধী দলে আছে তিনি কি আসতে পারবে? যতই কান্নাকাটি করুক লাভ নাই, হরতাল করুক আর ছাই করুক লাভ আছে? ইলেকশন হতেই হবে, তাছাড়া লাভ নাই। আচ্ছা, আমরা এটা করলাম। এখন তাহলে নতুন একটা ইলেকশন হয়েছে, তাই না? ইলেকশন হয়েছে, এখন এই বিডিআরটা কি হয়েছে? ডিআর হওয়ার কথা আমাদের থিওরি অনুযায়ী। তো আমরা দেখি এটার অবস্থা কি হয়েছে, দেখি আমরা। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, দেখো ডেজিগনেটেড রাউটার কি 1.4 হয়েছে সে নিজেই, তাই না? আচ্ছা, আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার 1.1। কেন এখন 1.1 হয়েছে? এই দুটোর মধ্যে এই রাউটার আইডি তো 1.3 বেশি ছিল। এটা এখন এই দুজনের মধ্যে তো এই দুজন তো আলাদা ছিল, এই দুজনের মধ্যে ইলেকশন হয়েছে। এই দুজনের মধ্যে ইলেকশন হওয়ার দ্বারা এখন দেখছি প্রায়োরিটি বেশি কার? 1.1 এর। যদিও তার রাউটার আইডি কিন্তু এটার বেশি বড়, বাট প্রায়োরিটি যেহেতু এটার বড় সে এটাকে বিডিআর হিসেবে নিয়ে নিছে। এখন এটাকে তুমি রিলোড দাও, এর ডিআর হয়ে যাবে। তুমি এইভাবে তাড়াতাড়ি করে করতে পারো। আচ্ছা ভাই, আরেকটা কাজ করে দেন না, এটা যদি ধরেন 1.4 আছে আমার ডিআর, আর ধরেন 1.2 কিংবা 3 আছে বিডিআর, তো এই ক্ষেত্রে আমি 1.4 এর রিসেট দিলাম, রিসেট দিয়ে এটা 1.4 আছে আর রাউটার আইডি বেশি, এটাতে আমি 1.1 করে দিলাম, আর 1.1 এর 1.4 করে দিলাম। এই ক্ষেত্রে রাউটার আইডি চেঞ্জ করবা? রাউটার আইডি তুমি তো ম্যানুয়ালি তোমার দেওয়াই আছে, তো রাউটার আইডি চেঞ্জ করবা কি দরকার কি? তোমার প্রায়োরিটি চেঞ্জ করলে হচ্ছে না? প্রায়োরিটি চেঞ্জ করলে তোমার মধ্যে দুইবার রিলোড দিলেই হচ্ছে। একবার ডিআর এর রিলোড দিবা, তাহলে বিডিআরটা ডিআর হয়ে যাবে। আবার যখন বিডিআর এর রিলোড দিবা, সমস্ত যত রাউটার থাকুক তাদের মধ্যে এখন প্রায়োরিটি যার বেশি হবে সেই তো ডিআর হয়ে যাবে। এটা আরো সহজ না? প্রায়োরিটি তুমি যদি বেশি বাড়ায় দাও তাহলে মাত্র দুইবার রিলোড দিলেই হচ্ছে, আর তাছাড়া তোমাকে বারবার রিলোড দিয়ে করে 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 তারপর এখানে আসতে হবে। কথা বুঝতে পারছো? প্রসেসটা কিভাবে হচ্ছে? প্রথমে কি দেখে? প্রায়োরিটি দেখে। প্রায়োরিটি যদি সমান হয়ে যায়, আমরা এটা কিন্তু দেখছিলাম ডিআরবিটা কিভাবে সিলেকশন হয়। প্রথমে কি দেখে? প্রায়োরিটি। প্রায়োরিটি যদি সবার সমান হয়ে যায়, বাই ডিফল্ট প্রায়োরিটি কত থাকে? 1। এই জন্য প্রায়োরিটি যদি সবার সেম হয়ে যায় তাহলে কি দেখবে? রাউটার আইডি দেখবে। এখন এখানে যেহেতু প্রায়োরিটি বেশি পাইছে, এখানে সে কি হয়ে গেছে? বিডিআর। এখন যদি এটা তো ডিআর হয়েছে, তাই না? এটাকে আমরা রিলোড দিলেই ও হয়ে যাবে কি? ডিআর আদারে চলে যাবে এবং ও চলে যাবে ডিআর হিসেবে। বুঝতে কোনো কনফিউশন আছে? বলো। ওখানে ওই ল্যাবে নেব। নো ডেজিগনেটেড রাউটার, আচ্ছা সরি, ওয়েটিং স্টেটে আছে। 40 সেকেন্ড সময় লাগবে না? দেখো, মনে করো তোমাকে কোশ্চেনে বলবে যে এদের সাথে ম্যাচ হচ্ছে না, ডাটা যাচ্ছে না, কারণ দেখবো যে তোমার এখানে হ্যালো টাইমার এখানে 10 আছে, আর একটা রাউটার হ্যালো টাইমার 20 আছে। হ্যালো টাইমার যখনই মিসম্যাচ করবে তখনই ডাটা যাবে না, কারণ হচ্ছে সে নেইবার রিলেশনশিপ তৈরি করবে না। এগুলো চেক করতে হবে। এখন কি হয়েছে? ডেজিগনেটেড রাউটার 1 হয়েছে, এটা ক্লিয়ার? তো প্রসেসটা কি? প্রথমে কি করে সে? প্রায়োরিটি দেখে, কিন্তু বাই ডিফল্ট প্রায়োরিটি যদি সবার সমান হয়ে যায় তখন কি দেখবে? রাউটার আইডি দেখবে। আশা করি বুঝতে কোনো সমস্যা কারো হয়নি। আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়, কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা আরেকবার দেখলে মনে হয় বুঝে যাবা। ঠিক আছে?